বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভির একটা ওয়েব সিরিজের অ্যাকচুয়ালি রিভিউ করব। দ্য রাত আকেলি হ্যাঁ, দ্য বানসাল মার্ডার্স। ঠিক আছে, তো এটা একটা ওয়েব সিরিজ রয়েছে নেটফ্লিক্সে। সত্যি কথা বলতে কি, যদি কেউ সাসপেন্স থ্রিলার ভালোবাসো, একটাই কথা বলবো, প্লিজ কাইন্ডলি গো অ্যান্ড ওয়াচ। নেটফ্লিক্স যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে অবশ্যই করো। এর ফার্স্ট পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিল তখন তো অ্যাকচুয়ালি চ্যানেলও শুরু করে নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে তখন অত টাকাও ছিল না, এখনও যদিও টাকা নেই। তো তবু হচ্ছে এখন যেহেতু নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আছে তাই হচ্ছে দেখলাম। তো বহুদিন পর নওয়াজুদ্দিন সিদ্দিকী, আমি টিজারও বলেছিলাম যে এই কথাটাই, যে বহুদিন পর নওয়াজুদ্দিন সিদ্দিকীকে এই জায়গাতেই দেখতে পাচ্ছি, এবং যেটা সত্যি কথা বলতে কি ভালো লাগছে। তার কারণে এর আগে থামাতে দেখেছিলাম, আমার সত্যি কথা বলতে কি অতটা ভালো লাগেনি, মানে খুব খারাপও না কিন্তু অতটাও ভালো লাগেনি। বাট এখানে কিন্তু আমার সত্যি কথা বলতে কি তার পুরনো রূপে পৌঁছে গেছে এবং দারুণ লেগেছে। তো এবং তার সাথে রাধিকা আপ্তে, অ্যাকচুয়ালি যদি মানে আমার কাছে যদি কেউ যদি বলে যে মানে দারুণ অ্যাক্ট্রেস যদি বলে বলিউডে, আমি দু তিনটে নাম স্পেশালি বলবো যারা হচ্ছে সেভাবে কাজ পায় না বাট সত্যি কথা বলছি দারুণ অ্যাক্টিং করে। সেটা হচ্ছে রাধিকা আপ্টে, তার মধ্যে একজন। সেকেন্ড হচ্ছে কালকি যে আছে, তারা তো এরা সত্যি কথা বলতে কি এরা দারুণ অ্যাক্ট্রেস, বাট সত্যি কথা বলতে কাজ সেভাবে পায়নি। তো এখানেও কিন্তু সেরকমভাবে সেই এবং তাদের সেই ডুয়োটাকে আবার দেখার জন্য হচ্ছে এখানে এই এই ওয়েব সিরিজটা দেখতে পারো। তো এই ওয়েব সিরিজটার আগে স্টার্টিংটা বলে দিই। স্টোরিটা মানে যতটা মানে স্পয়লার নয়, যতটা পারবো মানে যতটা বলা যায় ততটা। তো অ্যাকচুয়ালি বানসাল ফ্যামিলি একটা বিশাল বড় ফ্যামিলি ওই এরিয়ায়, এবং সেখানে হচ্ছে যে তারা হচ্ছে একজন একটা গুরু মানে গুরু দীক্ষা নিয়ে একটা গুরুমা রয়েছে, এবং হচ্ছে তারপরে গুরুমা আছে, এবং হঠাৎ করে তারপর কী হবে যে তার হঠাৎ করে বানসাল ফ্যামিলিতে একটা রাতের মধ্যে সবাইকে মেরে দেওয়া হবে, কিন্তু বেঁচে থাকবে কিন্তু তার ঘরে, তার মানে বাড়িতে বউ, এবং তার গায়ে কিন্তু রক্তের ফোঁটা লেগে থাকবে, এবং হচ্ছে সবাই প্রাইমারি সাসপেক্ট করবে যে সেই হচ্ছে খুন করেছে। তার কারণ সেই একমাত্র জীবিত ছিল ওই ঘরের মধ্যে, তো এবং সেই হচ্ছে একমাত্র আই উইটনেস। তো সবাই তাকে ফার্স্টেই ভাববে সেই, তো সবাই তাকে ডাউট করবে, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু মানে ডাউট করবে, এবং তার কাছে কিন্তু সবাই মিলে প্রথমে ইন্টারভিউতে যাবে, এবং তারপরে তারপরে হচ্ছে আলটিমেটলি কে খুন করেছে সেটা খুব সুন্দর করে নেওয়া হচ্ছে, একটা একটা করে ইনভেস্টিগেশন করবে, এবং ইনভেস্টিগেশনে করার পরে এন্ডে হচ্ছে যে মেন খুনি তাকে ধরতে পারবে কি পারবে না সেটা হচ্ছে দেখার বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে যে, এবং হচ্ছে ওই যে বানসাল ফ্যামিলি মারা যাবে সেটা তারা 24 ঘন্টা আগে কিন্তু প্রেডিক্ট করে নিয়েছিল গুরুমা, এবং হচ্ছে সে সময় হচ্ছে ওই ঘরে কিন্তু পুলিশ মোতায়েন ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মারা যায়। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে বলে বলে চ্যালেঞ্জ দেওয়া হয়, এবং চ্যালেঞ্জটা হচ্ছে পুলিশরা হেরে যাবে, কিন্তু সেই মার্ডারে হচ্ছে কীভাবে ইনভেস্টিগেশন করবে, কী কী তার জন্য প্রবলেম ক্রিয়েট হবে, এত বড় ফ্যামিলি কী কী মানে কী কী অবস্টাকেলস পেরোতে হবে নজকে, কী কী হচ্ছে প্রবলেম ফেস করতে হবে, কী কী ইস্যু হবে, কতটা কী ক্ষতি হবে তার, এবং তার পার্সোনাল লাইফে কী এফেক্ট করবে, সেগুলো সমস্ত কিছু দেখার জন্য কিন্তু ওয়েব সিরিজটা কিন্তু অবশ্যই দেখা উচিত আমার মনে হয় প্রত্যেকটা যে সাসপেন্স থ্রিলার, মার্ডার মিস্ট্রি থ্রিলারের যারা লাভার। তো এবারে একটা জিনিস বলে দিই এর ভালো দিক। বেসিক্যালি আমার সত্যি কথা বলতে কি প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে। ফার্স্ট কথা হচ্ছে এর সিনেমাটোগ্রাফি দারুণ লেগেছে, এডিটিংও খুব সুন্দর লেগেছে, এবং কোনটার পর কোনটা আছে সেটা হচ্ছে এখানে দেখা যাবে। ক্লাইম্যাক্স দুর্ধর্ষ, প্রত্যেকটা অ্যাক্ট্রেসের এখানে হচ্ছে, সে হচ্ছে রাধিকা আপ্তে হোক, সে হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী হোক, বা এখানে এবারে একজন মানে কি বলবো যা ওই বাড়ির বউ তাকে, তাকেও হচ্ছে চিত্রাঙ্গদা, তাকে হচ্ছে নতুন ইনক্লুড করেছে, তো না সে হোক, তো প্রত্যেকেরই অ্যাক্টিং দারুণ করেছে, এবং যে কালার গ্রেডিংটা খুব সুন্দর রেখেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব সুন্দর রেখেছে, খুবই সুন্দর রেখেছে এখানে, এবং প্রচুর হাই নোটে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকম নেই, কিন্তু খুব লো নোটে খুব সুন্দরভাবে এটা সাসপেন্স থ্রিলারের জন্য পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। এবং তারপরে হচ্ছে এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা এপিসোডের পর প্রত্যেকটা মুমেন্টের পর অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। কে একবার কখনো মনে হয় সঞ্জীব কাপুর হচ্ছে, কখনো মনে হয় গুরুমা মেরেছে, কখনো ভাববে যে ওই বাড়ির বউ মেরেছে। তো এত সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে কনফিউজ করে দিচ্ছে, এবং প্রত্যেকটা এপিসোডের সময় প্রত্যেকটা মুমেন্টে হচ্ছে যে শিফট চেঞ্জ করছে, না এ নয় এ খুন করতে পারে, এর মোটিভ আছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তো এইগুলো খুব সুন্দর করে রেখেছে, এবং ক্লাইম্যাক্স পর্যন্ত যে টেনে নিয়ে যাবে, এবং যদি তুমি বুঝে যেতে পারো যে হ্যাঁ মানে কে খুন করেছে, যদি শেষ যতক্ষণ না ওরা খোলসা করছে তার আগে পর্যন্ত তুমি না যদি বুঝতে পেরেছো তাহলে ভাবো যে তুমি গুরুদেব মানুষ, ঠিক আছে। সত্যি কথা বলতে তুমি কারণ প্রেডিক্টই করতাম, তুমি যেটা প্রেডিক্ট করবে পরের পরের মুহূর্তে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এতটা সুন্দরভাবে রাইটিং করেছে, এবং এত সুন্দরভাবে ফ্ললেস লিখেছে, এবং ডিরেকশন করেছে, এবং সত্যি কথা বলতে কি এই প্রেজেন্টেশনটা খুব সুন্দর লেগেছে, এবং তার সাথে হচ্ছে প্রত্যেকটা মানে মানে এডিটিংগুলো বললাম না, এখানে পুরোটা এডিটিং করেছে এত এক একটা জায়গাতে। তো কী হচ্ছে তুমি একে ভাবছো পরবর্তী ওকে চেঞ্জ করে দিচ্ছে যে না এই নয় তাহলে এ হতে পারে, তো জিনিসটা হচ্ছে যে এত দারুণ লেগেছে। এবং তারপরে হচ্ছে যে সবচেয়ে মানে
মানে কি বলবো অ্যাকচুয়ালি যেটা মার্ডার মিস্ট্রি থ্রিলারে যেটা কেসটা হয় যে প্রত্যেকটা বক্সকে হচ্ছে কিন্তু খোলাটা সহজ না, খোলাটা কিন্তু সবাই খুলে দিতে পারে, কিন্তু বেশিরভাগ মার্ডার মিস্ট্রিতে কী হয়, খুব রেয়ার বাংলাতে আমার ব্যোমকেশের মার্ডার মিস্ট্রিগুলো যেন ভালো লাগে, তার কারণ ওটা যেভাবে খাপগুলোকে খোলে ঠিক সেইভাবে এক এক করে খাপগুলোকে লাগায় এবং প্রত্যেকটা জাস্টিফিকেশন দেয় এবং এক্সপ্লেনেশন দেয় এবং তারপর সেগুলো খাপগুলোকে বন্ধ করে এবং কী করে ধরলো সেটা বলে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানে অ্যাকচুয়ালি খাপকে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর করে খুলেছে এবং সুন্দর করে প্যাকডও করেছে, আনপ্যাকড এবং প্যাকিং এবং আনপ্যাকিং দারুণ করেছে, মানে যেটাকে বলে বক্সিং অ্যান্ড আনবক্সিং যেটাকে বলে সেটাকে ঠিক আছে খুব সুন্দর করেছে এখানে। এবং মানে দারুণ ইন্টারেস্টিং প্রত্যেকটা মোমেন্টে লেগেছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু হচ্ছে এবং সিট ছেড়ে ওঠা যাবে না এরকম একটা ব্যাপার। মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ওয়েব সিরিজ, আমি বলবো যে দারুণ লেগেছে। এবং এটা যদি হলে রিলিজ হতো সত্যি কথা ধুরন্ধরের চাপে চাপা পড়ে যেত এটাও। তো এটা একটা সবচেয়ে সবচেয়ে সুন্দর লেগেছে। এবং এবং তারপরে হচ্ছে এত সুন্দর করে খোলসা করবে যেটা হচ্ছে খুব সুন্দর, মানে মানে অ্যাকচুয়ালি এগুলো না, এগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা যায় না যতক্ষণ না মানে কেউ দেখছে। এবং এবং সবচেয়ে বড় কথা ওয়েব সিরিজটাতে আরেকটু জানতে হবে যে কেন মেরেছে, কী করে মেরেছে, সেগুলো কিন্তু দেখার বিষয়। মুখ চাপা মানে কী করে মেরেছে সেটা সবাই জানে, মানে তার মুখ দেখতে চায় না, তো মুখ চাপা দিয়ে মেরেছে। তো এই জিনিসগুলো সব রয়েছে, এটা একটু বলেও দিলাম, স্পয়লার দিয়ে দিলাম, তো যাই হোক কিছু মনে করো না। তো কেন মেরেছে তার পিছনে রিজন কী সেগুলো সব কিন্তু এই ওয়েব সিরিজটা দেখলে জানা যাবে। আমি বলবো মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ ফর মার্ডার মিস্ট্রি থ্রিলারের জন্য। আর যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর যদি দেখে না থাকো কাইন্ডলি দেখে এসো, তারপরে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে লাইক শেয়ার করতে মানে শেয়ার করে দিও এবং তাকে লাইক কমেন্ট করতে বলো। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কেন ভালো লাগেনি, সেটা কিন্তু ডেফিনেটলি কিন্তু জানিও, কারণ তোমাদের ফিডব্যাকটা কিন্তু দরকার। এবং যদি কোনো রকম মুভি বা ট্রেলারে তোমরা যদি রিভিউ জানতে চাও, যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেটা অবশ্যই রিভিউ করার। আর তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।